আয়েশা আপু, আয়েশা আপু আসছেন? জি আপু আসছি। হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস আপু আসবে না কেন আজকে ক্লাসে? বলতে পারি না আপু, তো ফর্ম হুম, দিতেছিল আজকে কি একটা কি। ইম্পর্টেন্ট ক্লাস ছিল আপু, মিস করলাম। রেকর্ডটা দেখে নিতে বললেন অবশ্যই। আচ্ছা আপু, আমরা একটা আচ্ছা, সামারি করি তাহলে, হ্যাঁ? বলেন আয়েশা আপু, মাখরাজ কাকে বলে? মাখরাজ শব্দের অর্থ কি? হলকের উচ্চারণ স্থানকে মাখরাজ বলে। মাখরাজের উচ্চারণ স্থান 17টি। হুম, আচ্ছা। এই 17টি মাখরাজ কয়টি জায়গা থেকে উচ্চারিত হয় বলতে পারবেন? 5টি জায়গা থেকে উচ্চারিত হয়, 5টি জায়গা থেকে। হ্যাঁ, কি কি বলেন তো? হলকের 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 হলক থেকে নাকি হলকের হ্যাঁ, সাথে কণ্ঠনালী, তার কণ্ঠনালী। কণ্ঠনালী থেকে, দুই ঠোঁটের মাঝখান থেকে, হুম, তারপরে দুই ঠোঁট জিহ্বা হতে। থেকে। জি। জিহ্বা, আর এটা তিনটে হয়েছে। হ্যাঁ, জিহ্বা তিনটা থেকে, হয়েছে, আর আর দুইটা বাদ আছে। আর দুইটা কি জিহ্বা হবে? আর কণ্ঠনালী, জিহ্বা, দুই ঠোঁট, তারপরে হলকের শুরু হইতে নাকি। না না, হলক, হলক হইতে কণ্ঠনালী যে বলছেন না, ওর মধ্যে ওই 6টা হরফই আছে। 17টি হরফে জিহ্বা 5টি জায়গা থেকে উচ্চারিত হয়, সেটা জানতে চাইছি, কোথা থেকে কোথা থেকে। আচ্ছা, একবার দেখে নেন তারপর বলেন কেমন। হ্যাঁ, এই যে একবার দেখে নেন, আফিয়া তুমিও দেখো। আরবি মনে না রাখতে পারলেও অন্তত এই যে বাংলা কয়টা মনে রাখেন। কণ্ঠনালী থেকে, দুই ঠোঁট থেকে, জিহ্বা থেকে, ও মুখ, মুখ ও কণ্ঠনালীর জায়গা, খালি খালি জায়গা থেকে, ও জায়গা, মুখ ও খালি জায়গা, মাদের হরফ যেখান মুখ, থেকে পায় আর কি। মুখ ও কণ্ঠনালীর খালি জায়গা থেকে নাকে, হয় দেখে দেখে পারমু, মুখস্থ করতে বলছি। হ্যাঁ, মুখ ও কণ্ঠনালীর খালি জায়গা থেকে, মুখ কণ্ঠনালী দুই ঠোঁটের মাঝখানে, তারপর কণ্ঠনালী ও দুই ঠোঁটের মাঝখানে জিহ্বার, মুখ ও কণ্ঠনালীর খালি জায়গা থেকে নাকের বাসি নাকের থেকে, বাসি। বাসি থেকে, দেখি কি সবাই বলতে পারে। এই কয়টা মনে কণ্ঠনালী রাখলে থেকে, আমাদের মাখরা শেখার সময় সহজ হবে, সহজে ধরতে পারবো কোনটা কোথা থেকে আসতেছে। দুই ঠোঁট, ঠোঁটের করতে বলে। দুই ঠোঁট হতে এটা বললে হচ্ছে, হ্যাঁ। এখন কি কি হবে সেটা ধাপে ধাপে শিখবো আমরা। কণ্ঠনালী থেকে, দুই ঠোঁট থেকে, মুখ ও কণ্ঠনালীর খালি জায়গা থেকে, আর নাকের বাসি থেকে। দুই ঠোঁট থেকে, কণ্ঠনালী থেকে, কণ্ঠনালী ও জিহ্বার খালি জায়গা থেকে, নাকের বাসি থেকে, জিহ্বা থেকে। আচ্ছা, আফিয়া না দেখে বলতে পারবে? হ্যাঁ, ইনশাল্লাহ। না, আচ্ছা, এসব বাদ। না না বলো। না। আচ্ছা, আচ্ছা, দাও দাও। হুম। আম, দাও। কণ্ঠনালী থেকে, জিহ্বা থেকে, দুই ঠোঁট হতে, তারপরে নাকের বাসি হতে, তারপরে মুখ ও কণ্ঠনালীর খালি খালি জায়গা থেকে। জিহ্বা থেকে বলছো? হুম। আচ্ছা জি। ঠিক। আচ্ছা, এবার আয়শা আপু বলেন। কণ্ঠনালী থেকে, জিহ্বা থেকে, মুখ থেকে, না, আহ, মুখ থেকে না, দুই ঠোঁট হইতে। কণ্ঠনালী, কণ্ঠনালী থেকে, দুই ঠোঁট থেকে, জিহ্বা থেকে, মুখ ও কণ্ঠনালীর ফাঁকা জায়গা থেকে, আর নাকের বাসি থেকে। খালি মাশাআল্লাহ। জায়গা, খালি জায়গা। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আজকে কয়টা মাকড়া শিখলাম? তিনটা। হুম, কি কি? এক নম্বর বলেন এক আয়শা নম্বর আপু বলেন। হলকের, হলকের শুরু হইতে হামজা হা, হলকের হুম, মধ্যখান থেকে আইন হা, হলকের শেষ হইতে গোয়াইন খ। জি, মাশাআল্লাহ। আফিয়া বলো। হলকের শুরু হইতে হামজা হা, হলকের মধ্যখান হইতে আইন হা, হল আইন হা, আইন হা,
আইন হা হলকের আইন শেষ হা। আইন হা আইন হা আইন হা হলকের শেষ ভাগ হইতে গইন খ গইন খ আচ্ছা, এটাই হচ্ছে আপনাদের বাড়ির কাজ। আজকে আর কোনো কাজ দিব না, হ্যাঁ। এটা খুব সুন্দর মতো প্র্যাকটিস করবেন, এই 6টা হরফ। এই 6টা হরফের উপরেই প্র্যাকটিস করবেন, বাকি আর কিছুই প্র্যাকটিস করার দরকার নেই। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বুঝছেন? আমাদের তেলাওয়াতে অধিকাংশ ম্যাক্সিমাম মানুষ এই মাখরাজ গুলো ভুল করে থাকি আমরা। শুদ্ধ মাখরাজ আমাদের অনেকেরই হয় না তেলাওয়াতের মতো। এজন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তেলাওয়াত শুদ্ধ করার ক্ষেত্রে। তো একটু মনোযোগ দিয়ে বাড়িতে প্র্যাকটিস করবেন, আমরা যেভাবে ক্লাসে শিখলাম। আর এখনো যদি সমস্যা মনে হয় তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন। যদি কোনো অসুবিধা থাকে এখন আমি আবারও বলতে পারবো। কোনো অসুবিধা আছে কি আপুরা? পাঁচটি 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 স্থান থেকে হলক উচ্চারিত হয়, জি। তাই তো? হুম হল হুম। ওটা ওটা দেখার ঠ প্রয়োজন। কণ্ঠনালী না, আমি একটু বলি আপনার কাছে পড়া না ও দেখে। আচ্ছা আচ্ছা। কণ্ঠনালী জি থেকে দুই ঠোঁট থেকে, হুম। তারপর জিহ্বা থেকে, জি মুখ ও কণ্ঠনালীর ফাঁকা জায়গা থেকে, হুম। নাকের বাসি থেকে, ঠিক আছে আপু? জি জি, মাশাআল্লাহ, ঠিক আছে, ঠিক আছে। হলক নাম্বার মাকরাজ হলকের শুরু হইতে আইন, হলকের শুরু হইতে হামজা হা, হলকের মধ্যখান হইতে হামজা আইন হামজা হামজা হা। হা, হামজা হা, হলকের হামজা, মধ্যখান থেকে ওটাকে হামজা আইন এরকম করে বলবেন, হ্যাঁ। হামজা হা। হামজা হা, হামজা হা, হলকের মধ্যখান হইতে আইন হা, আইন হা, হলকের শেষ ভাগ হইতে গইন খ, গইন খ, গইন খ। জি। আফিয়া করে দাও। আচ্ছা, আফিয়া বলবে নাকি? আফিয়া কি হলকের আর হলক জি বলো। হলকের শুরু হইতে হামজা হা, হলকের মধ্যখান হামজা হইতে হামজা হা। হাম হা, হলকের মধ্যখান হইতে আইন খ, আইন হা, আইন হা, হলকের শেষখান হইতে হাম গইন খ, গইন খ। উচ্চার হলো উচ- না, উচ্চারণের স্থান 5টি। কণ্ঠনালী থেকে ঠোঁটে, দুই ঠোঁট হতে, তারপরে জিহ্বা হতে, নাকের বাসি হইতে, ঠোঁট ও না না না। কণ্ঠনালী, মুখ ও কণ্ঠনালী, হুম হুম। মুখ জি। ও কণ্ঠনালীর খালি জায়গা হতে। হ্যাঁ। আর হচ্ছে এই 6টি হরফ প্র্যাকটিস করার সময় অবশ্যই ওর উপরে যজম দিয়ে প্র্যাকটিস করবা বাড়িতে, হ্যাঁ। তাহলে সঠিক মাখরাজটা বুঝতে পারবা। যজম না দিলে মাখরাজের সঠিক উচ্চারণটা আসতে চায় না। যেহেতু আমরা প্রথম থেকে শিখছি, আমরা এই টপিক ফলো করেই শিখবো। আচ্ছা আপুরা, আর কোনো প্রশ্ন না থাকলে তাহলে আজকে ক্লাসটা এখানে শেষ করতে চাচ্ছি। কার কোনো প্রশ্ন আছে কি? আপু ওই যজম, যজম দিয়া যে হ্যাঁ। ওই ওই জি। যজম দিয়ে উচ্চারণ, ওই যে আলিফ বা তা, হ্যাঁ। এইটা তিনটা উচ্চারণ ওই যজম দিয়ে না? এই যে 6টা এটা হরফ কি? আমরা শিখলাম না, আমরা যে হ্যাঁ, 17টি মাখরাজ শিখবো না, এই 17টি জি। মাখরাজ যখন সঠিক উচ্চারণ নিয়ে আসতে যাবো প্রত্যেকটাই আমরা যজম দিয়ে শিখবো, শুধু এই 6টা বলে কথা না, বুঝছেন? প্রত্যেকটারই সে যজম দিয়ে শিখবো। হ্যাঁ আপু, এই তিনটার এই যে প্রথমে এই যে 6টা হরফ, এই হুম। 6টা হরফের যে যজম শিখবো, এই যজম দিয়ে আর কোনো যজম দেওয়া সহ কোনো উদাহরণ আছে কিনা তাই বলছি। হ্যাঁ, সেটা আমরা ধীরে আপনার ধীরে 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 সামনে আসবে আমাদের। হ্যাঁ, আজকে তো আমরা প্রাথমিক পর্যায়ে শিখলাম। উদাহরণ দিলে দেওয়া আচ্ছা যাবে যে আচ্ছা। কোনো ভাবে। আনআমতা, আলহামদু, এরকম আর কি। জি এখানে হচ্ছে এই হাকে যদি আমরা শব্দ দিয়ে বলতে পারি তাহলে দিনা, সূরা ফাতিহা আছে না, ইহদিনা জি সিরাতাল মুস্তাকিম, ওখানে দেখবেন এই ছোট হা আছে, ইহদিনা, জি। ইহদিনা। ইহদিনা সিরাতাল তারপরে হামজাকে মুস্তাকিম। যদি শব্দের মাধ্যমে আমরা আনতে যাই তাহলে শা, এরকম দেখবেন কোরআনে শব্দ আছে।
এরকম অনেক উদাহরণ নিয়ে আসা যাবে, বিষয় না। সেটা আমরা ধীরে ধীরে নিয়ে আসবো প্রয়োজন মাফিক, আমাদের প্রয়োজন হলে। আমি বলছি যে এতক্ষণ আমরা বলছি না, আলিফ আলিফ দিয়ে জজম দিয়ে, বা দিয়ে জজম দিয়ে, তা দিয়ে হ্যাঁ, জজম দিয়ে, সেটা বলছি এতক্ষণ যেটা আমরা প্র্যাকটিস করছি। জি জি জি। ওটা তো আমরা জাস্ট নিয়ে আসছি আমাদের সহজ করার জন্য। একটা এর উপরে যজম দিতে গেলে এর আগে তো আগে পরে যে কোনো একটা হরফ না নিয়ে আসলে তো হয় না, পরে না আনলেও আগে আনা লাগে অবশ্যই, তাই নিয়ে আসছি। জি বুঝছেন? সহজটাই প্রথমে শিখছি, এরপরে আমরা শিখে গেলে আস্তে আস্তে তখন শব্দের মাধ্যমে আমরা শিখতে পারবো, অসুবিধা নাই। জি ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, এরপরে আজকে তাহলে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম আচ্ছা, রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।